হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। তার উপর রয়েছে কিছু এমসিকিউ কোশ্চেন, যেগুলো টেটের ক্ষেত্রে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের বন্ধুদের গ্রুপের মধ্যে এটিকে শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে, যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন তাকে বলে। কি বলে? চারটে অপশন আছে। এ প্রাকৃতিক রাশি, বি স্কেলার রাশি, সি ভৌত রাশি, ডি ভেক্টর রাশি। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভেক্টর রাশি। এখানে একটা ছবিও দেওয়া রয়েছে। শুধুমাত্র যদি একটা থাকে, মানে মান থাকে, তাহলে সেটা স্কেলার রাশি, এবং যার মান এবং অভিমুখ দুটোই রয়েছে তাকে বলবে ভেক্টর রাশি। এখানে একজন হেঁটে যাচ্ছে, শুধুমাত্র তার স্পিডটা রয়েছে, তাহলে সেটা হচ্ছে স্কেলার রাশি, এবং এখানে স্পিডের সাথে ডাইরেকশনটাও যুক্ত হয়েছে, অভিমুখটাও যুক্ত হয়েছে, তার জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি। চলে যাবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউটন কত সালে প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি প্রকাশ করেছিল? প্রিন্সিপিয়া। অপশনগুলো দেখে নিই। এ আছে 1667, 1677, 1687, 1697। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1687। চলে যাবো পরের কোশ্চেন। বলছে, দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে বলে। দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে কি বলে? দ্রুতি, বেগ, সরণ না ত্বরণ? সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সরণ। দুটো বিন্দু, তার মধ্যে যে সরলরৈখিক যে দূরত্ব রয়েছে এটাকে বলছে সেই বস্তু সরণ। চলে যাবো 4 নম্বরে। 4 নম্বর বলছে, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? অপশনগুলো দেখে নিই। একটি, দুটি, তিনটি, চারটি। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট নির্বাচন করে নেন কোনটা সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিনটে। এখানে একটা ছবিও দেওয়া আছে, ছবির মধ্যে দেখুন তিনটে আইসোটোপের ইয়েও দেওয়া আছে। চলুন পরের কোশ্চেন, 5 নম্বর। বলছে, সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? সিজিএস পদ্ধতিতে সরণের একক। অপশন সেন্টিমিটার, মিটার, ফুট, সবগুলো। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে এ, সেন্টিমিটার। চলে যাবো পরের কোশ্চেনে। পরের প্রশ্নে যাওয়ার আগে সকলকে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে গ্রুপগুলো জয়েন করতে পারেন, এবং গ্রুপে জয়েন করার জন্য কোনো টাকা লাগে না, কোনো চার্জেস নেই। এখনও ফ্রি, ভবিষ্যতেও সেটা ফ্রি থাকবে। 6 নম্বর প্রশ্ন কি? ড্যাশ হলো বস্তুর তাপীয় অবস্থা যার উপর নির্ভর করে বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ প্রদান করবে কিংবা একটি বস্তু থেকে তাপ গ্রহণ করবে। তাহলে এখানে হচ্ছে ড্যাশ, ড্যাশের জায়গায় কি হবে? অপশনগুলো দেখে নিই।
তাপ, বোধগম্য তাপ, বিকীর্ণ তাপ না উষ্ণতা? সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট নির্বাচন করে নেন সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উষ্ণতা। উষ্ণতা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যার মাধ্যমে কি করবে, নির্ভর করে বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে বা কিংবা বস্তু থেকে তাপ গ্রহণ করবে। চলে যাই পরের কোশ্চেন। 7 নম্বর হচ্ছে কোনো গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগের পরিবর্তনের হারকে কোনো গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগ পরিবর্তনের হারকে কি বলে? অপশনগুলো দেখে নিই। ত্বরণ, সমত্বরণ, অসমত্বরণ এবং হচ্ছে মন্দন। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে মন্দন। যে কোনো গাড়ি কোনো হাই রোডের ধারে বা মোড়ের এখানে দেখবেন এরকম সাইনবোর্ড থাকে, সেখানে স্লো ডাউন লেখা থাকে, তার মানে কি সেটাকে গতিটাকে হ্রাস করতে বলছে, মানে সেটাকে মন্দনই বোঝায়। 8 নম্বর কোশ্চেন। কোনো বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলে? কোনো বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় বা বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলে? অপশন দেখে নিই। তাপ, উষ্ণতা, তাপগ্রহিতা এবং জলসম। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভাবুন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এ, তাপ। আগে কিন্তু একটা কোশ্চেন ছিল, সেখানে উষ্ণতা ছিল, এখানে কিন্তু তাপ। এখানে যে শক্তি আর এখানে যে অবস্থা দুটো কিন্তু আলাদা। আপনারা ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন। পরের কোশ্চেন 9 নম্বর বলছে গ্রহ ও নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে? অপশন এ কিলোমিটার, মিটার, ফুট, আলোকবর্ষ। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আলোকবর্ষ। সেরকমই এক আলোকবর্ষ সমান সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটা হচ্ছে 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, তাহলে লাইট ইয়ার এটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটা, ক্যাথোড রশ্মি প্রথম কে আবিষ্কার করেন? ক্যাথোড রশ্মি। অপশনগুলো ছবিটা দেওয়া আছে অবশ্য। অপশন উইলিয়াম ক্রুক্স, জে টমসন, স্টোনি আর হচ্ছে মিলিকান। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট নির্বাচন করে নেন সঠিক উত্তর। উইলিয়াম ক্রুক্স। তাহলে এটা হচ্ছে উইলিয়াম ক্রুক্সের ছবি এবং হচ্ছে এটা হচ্ছে ক্যাথোড রশ্মি আবিষ্কারের সেই যন্ত্র। ভিডিওটি পুরোটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি উপকারী, উপযোগী এবং ভালো হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।